বিশ্বভারতীতে একবার খুব বিশৃঙ্খল পরিস্থিতি, ছাত্ররা মনোযোগী না, পড়াশোনার দিকে কারো মনোযোগ নেই, এরকম বিভিন্ন রকম অভিযোগ, শিক্ষক মহাশয়রা ঠিকঠাক পড়াচ্ছেন না, একজন ভদ্রলোকের কাছে পৌঁছাতো। তো ভদ্রলোক বিরক্ত হয়ে গিয়ে বললেন আজকে আমি নিজেই ক্লাসে যাব। তো তিনি ক্লাসে গেলেন। তো সেখানে তো ওপেন ফিল্ডে খোলা আকাশের নিচে ক্লাস হতো, সেখানে একটা বোর্ড রাখা ছিল। তো সেখানে গিয়ে তিনি চক ডাস্টার নিয়ে বোর্ডে চলে গেলেন সোজা। তো প্রথমে বোর্ডে গিয়ে লা লিখলেন, লয়ে আকার লা, লাটা একটু কাত করে লিখলেন, দিয়ে তারপর আবার মুছে দিলেন। তারপর জিজ্ঞেস করলেন, বলো তো এটা কি লিখলাম। সবাই বেশ আগ্রহ পেল, নতুন একটা জিনিস, আগ্রহের সঙ্গে সবাই তাকিয়ে আছে, উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে, কি লিখলেন ঠিক বুঝতে পারলেন না। তো সবাই চেয়ে আছে দেখে তিনি নিজেই বলে দিলেন, এটা আমি কাতলা লিখলাম। তো সবাই হাসিতে হো হো করে হেসে উঠল। তারপরে তিনি আবার লিখলেন কা, কয়ে আকার কা, আবার মুছে দিলেন, দিয়ে বললেন বলো তো এবার কি লিখলাম। সবাই বেশ আগ্রহের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, সবাই ভাবছে কি লিখলেন কি লিখলেন। কেউ কেউ বললেন কা লিখলেন। তখন তিনি বললেন না, আমি কা নাই লিখলাম। তো সবাই আবার হাসতে শুরু করলো। তো এইভাবে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে তিনি ছাত্রদের সাথে কিছুক্ষণ বাক্যালাপ করলেন, সবাই খুব আনন্দ পেল। তো ওর মধ্যে একটা বাচ্চা ছেলেও ছিল, টিনেজার, 10 থেকে 15 বছরের মধ্যে বয়স হবে তার। তিনি ক্লাস শেষে এসে বললেন আমি বোর্ডে কিছু লিখতে চাই। তো বললেন হ্যাঁ লিখুন বা লেখো। তো বাচ্চা ছেলেটি লিখলো, রবি আজকে তার কিরণ ছড়িয়ে গেল। তো যিনি এই পৌঢ় বা বয়স্ক ভদ্রলোক ক্লাস নিলেন এতক্ষণ, তিনি আর কেউ নন, স্বয়ং শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই বাচ্চা ছেলে যেটি, সেটি হচ্ছেন সত্যজিৎ রায়। দুজনেই বাংলার একটা গর্বের মুখ, বিশ্বের দরবারে বাঙালিকে বা বাংলাকে চিনিয়েছেন, একজন সিনেমার মাধ্যমে আর একজন লেখার মাধ্যমে। তো সবাই তাদেরকে চিনেন, তাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্কও ছিল। এই হচ্ছে ঘটনা।